যেমনটি আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম জিয়া বাইরে পাহারা দিচ্ছিল, তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা হিউম্যান হলের মধ্যে দেখতে পাই যেখানে সোলারের ফাইটাররা বসে কাল্টিভেশন করছিল। সেই পুলের চারপাশে অনেক ফাইটার ছিল এবং নিচে থাকা ফাইটাররা তাদের ল্যাম্প থেকে সোলগুলোকে পুলের মধ্যে দিচ্ছিল। সোলগুলো দিতে দিতে তখনই একজন ফাইটার কিছু বুঝতে পারে এবং অবাক হয়ে পিছনের দিকে তাকায়। সেখানে আমরা দেখতে পাই জিয়ান এবং টিচার বিন্দাস ভাবে সামনে আসে। এদিকে সেই ফাইটার বলেই আবার কে, এর শুনে সেখানকার সকল ফাইটাররা জেগে যায় এবং জিয়ানদের দিকে তাকায়। এখানে আমরা জিয়ানকে দেখতে পাই যারা একদম বিন্দাস ভাবে সামনের দিকে এগিয়ে আসছিল। এদিকে সেই ফাইটার বলে এটা তো আমাদের লোক না। হেডি বলার সাথে সাথে অনেক স্পিডে সোলারের সকল ফাইটার জিয়ানদেরকে একদম চারদিক থেকে ঘিরে ফেলে। তখন একজন ফাইটার বলে তোমার সাহস কিভাবে হয় আমাদের সোল হলের মধ্যে আসার, তুমি নিজের মৃত্যু নিজেই ডেকে এনেছো। তখন আমরা দেখতে পাই একজন দাঁড়িয়ে থাকে সোল হলের সকল ফাইটার, অন্য পাশে জিয়ান এবং মাস্টার ইয়াও চ্যান। এগুলো দেখে জিয়ান বলে টিচার চলুন তাহলে প্রথমে আগে নিজেদেরকে গরম করা যাক। তখন টিচার বলে তুমি ঠিকই বলেছো। এটি বলে তাদের দুইজন দাউসাং লেভেলের রিং বের করে ফেলে, যার ফলে সেইখান থেকে যে ওরা বের হয় এই ওরার ফলে দাউজন লেভেলের ফাইটাররা পেছনের দিকে ধাক্কা খেয়ে যায়। জিয়ানদের সেখান থেকে অনেক পাওয়ারফুল ওরা বের হচ্ছিল এবং এটি দিকে সেখানকার সকল ফাইটার ভয় পেয়ে যায়। তখন একজন ফাইটার বলে তাদেরকে মেরে ফেলো। হেডি বলার সাথে সাথে সোলারের শত শত ফাইটার জিয়ানদের দিকে অ্যাটাক করে দেয়। এটি দেখে জিয়ান একটা মুচকে এসে দেয় এবং তারপরে জিয়ানদের হেভি রোলার বের করে ফেলে এবং ঠান্ডা টেকনিক ইউজ করে প্রথমে একটা ভয়ঙ্কর ঠান্ডা অ্যাটাক করে, তারপরে একজন ফাইটার জিয়ানের উপরে অ্যাটাক করতে আসবে কিন্তু জিয়ান হাত দিয়ে তার মুখ ধরে ফেলে। সাথে সেই ফাইটারকে ছুটে ফেলে দিয়ে এমন একটি ব্লাস্ট করে সেখানকার অনেক ফাইটারই মারা যায় এবং অনেক ফাইটার এই পেছনের দিকে ধাক্কা খেয়ে যায়। এদিকে জিয়ান ঠান্ডা টেকনিক ইউজ করে ফাইটারদেরকে উত্তমোদম দিতে শুরু করে এবং যেই সামনে আসছিল তাকে একদম হেভি রোলার দিয়ে ফাটিয়ে দিচ্ছিল। এমন মারছিল যে প্রত্যেকজন ফাইটারে একদম মার খেয়ে ওয়ালের মধ্যে ঢুকে যাচ্ছিল। তারপর জিয়ান আবার ঠান্ডা টেকনিক ইউজ করে এবং প্রত্যেকজন ফাইটারকে মেরে মাঝখানে এসে এমন একটি ব্লাস্ট করে এই ঠান্ডারের ফলে সেই ফাইটার গুলো সেখানে ব্লাস্ট হয়ে যায়। ওদিকে মাস্টার ইয়াচানকে দেখতে পাই যে চোখ খোলে এবং সামনে দেখতে পাই শত শত ফাইটার তার দিকে অ্যাটাক করে দিয়েছে, কিন্তু মাস্টার ইয়াচান মুস্কে আসে দিয়ে স্পেস টেকনিক অ্যাক্টিভ করে ফেলে, যার ফলে সোলারের ফাইটার সেখানে স্পেসের মধ্যে আটকে যায় এবং স্পেসের ক্রিস্টাল গুলো সোলারের ফাইটারের বডির মধ্যে ঢুকে যায়। তখন মাস্টার ইয়াচান বলে এত বছর সহ্য করার পর ফাইনালি সেই সময় চলে এসেছে এই জিনিসটা শেষ করার। এটি বলে ক্রিস্টাল গুলো ব্লাস্ট করে দেয়, যার ফলে সোলারের ফাইটার এক এক করে ব্লাস্ট হতে শুরু করে এবং ধীরে ধীরে চারপাশে সবাই সেখানেই ব্লাস্ট হয়ে যায়। অন্যদিকে জিয়ানকে দেখতে পাই যে ঠান্ডা টেকনিক ইউজ করে উত্তমোদম দিচ্ছিল, তারপরে আবার ঠান্ডা টেকনিক ইউজ করে সবাইকে ব্লাস্ট করিয়ে দূরে ফেলে দেয়। কিন্তু তখনই জিয়ান স্পিরিচুয়াল পাওয়ার ইউজ করে সোলারের ফাইটার গুলো আশেপাশে যারা যারা ছিল সবগুলোকে নিয়ে একটি সার্কেল তৈরি করে ফেলে এবং সার্কেল তৈরি হয়ে গেলে তখনই জিয়ান সেই সার্কেল ব্লাস্ট করে দেয়, যার ফলে সেখানে অনেক ফাইটার মারা যায় এবং কিছু কিছু ফাইটার একদম ব্লাস্টকে অলের মধ্যে ঢুকে যায়। এভাবে করে ঢুকতেই থাকে। অন্যদিকে কিছু সোলারের ফাইটার পেছনের দিকে ধাক্কা খেয়ে যায় এবং এরকম মার খাওয়া দেখে বলে এটা ঠিক হচ্ছে না, তাড়াতাড়ি পালাও। এটি বলে পালাতে শুরু করে এবং বলে লর্ড হিটলার আমাদেরকে সাহায্য করুন, কিন্তু তখনই টিচারের সেই স্পেস টেকনিক তাদেরকে ফ্রিজ করে দেয়। তারপর মাস্টার ইয়াচান হাত নাড়ে, যার ফলে সেই ক্রিস্টাল গুলো ক্র্যাক হতে শুরু করে এবং হতে হতে সেখানেই ব্লাস্ট হয়ে যায়। তখনই একটি আওয়াজ বলে ফালতু আবর্জনা, সোলারের মধ্যে এরকম কাজ করার সাহস কিভাবে করলে। তারপর সেইখান থেকে ডার্ক ধোয়া বের হতে শুরু করে এবং বলে সকল ইল্ডাররা আমার জন্য তাদেরকে বন্দি করো। তখন ইল্ডাররা সেখানে চলে আসে এবং ইয়েস বলে অনেক স্পিডে জিয়ানদের সামনে চলে আসে এবং সাথে সাথে অনেকগুলো ফাইটার জিয়ানদেরকে আবার চারদিক থেকে ঘিরে ফেলে। তখন তারা সবাই মিলে হ্যান্ড সাইন চেঞ্জ করতে শুরু করে, যার ফলে আশেপাশে থেকে সোল এনার্জি উপরে উঠতে থাকে এবং নিচে যে পুল ছিল সেইখান থেকেও সোল এনার্জি উপরে উঠতে থাকে এবং চারপাশ থেকে এই সোল এনার্জি গুলো কালেক্ট হতে হতে একটা জায়গায় সার্কেলের মতো তৈরি করে ফেলে। এগুলো থেকে জিয়ান একটু সতর্ক হয়ে গিয়েছিল, কিন্তু অন্যদিকে সেই এনার্জি গুলো কালেক্ট হতে হতে সেখানে বড় একটা ভয়ঙ্কর স্কাল তৈরি করে ফেলে এবং সেইখান থেকে হুঙ্কার ছাড়ে, যার ফলে স্পেস ব্রেক হয়ে যাওয়ার সাথে সাথে সোল ওয়েভ চারদিক ছড়িয়ে পড়তে থাকে। কিন্তু এটি দেখে জিয়ান কিছুই মনে করে না এবং এক পলকে সেই স্কালের সামনে চলে আসে এবং তার পাওয়ার অ্যাক্টিভ করতে থাকে এবং সেই ফাইটারদের মধ্যে মুগো ছিল যে টিচারকে মেরেছিল। তখন মুগো বলে ড্যাম এই অভিশাপ কই থেকে আসলো, এটি বলে সেখান থেকে গায়েব হয়ে যায়। অন্যদিকে জিয়ান তার হ্যাভলে ফ্লেম বের করে ফেলে এবং বলে ইভিল সোল তোমরা এখনো এইভাবে কথা বলার সাহস কিভাবে করছো। তার সাথে সাথে জিয়ান তার ফ্লেম ইউজ করে সেখানে ভয়ঙ্কর পাওয়ারফুল ফায়ার বল ক্রিয়েট করে ফেলে, যার ফলে সোলারের ফাইটাররা পিছনের দিকে টাকা খেয়ে যায়। অন্যদিকে জিয়ান তার হাত সোলারের ফাইটারদের দিকে করে, তার সাথে সাথে উপরে থেকে পাওয়ারফুল ফায়ার বল সেদিকে যেতে শুরু করে এবং সোলারের ফাইটারদের তৈরি করে স্কালের সামনে চলে আসে এবং এক পর্যায়ে ঘুরতে ঘুরতে ফায়ার বল স্কালের সাথে লাগে যায় এবং স্কালের মধ্যে ক্র্যাক করতে শুরু হয়। তখনই সাথে সাথে সেই স্কালও রিমুভ হয়ে যায়, যার ফলে ফায়ার বলের এনার্জি সোলারের ফাইটারদের দিকে যেতে শুরু করে এবং সেখানে গিয়ে ফায়ার বলের এনার্জি টেম্পারেচার এত বেশি ছিল যে সোলারের ফাইটাররা সেখানে একদম পুরো ভ্যানিশ হয়ে যায়। সাথে সাথে ফায়ার বল ব্লাস্ট হয়ে যায় এবং এই ব্লাস্টের ফলে আশেপাশে যারা ছিল সবাই মারা যায়। তারপর সব এনার্জি রিমুভ হয়ে যায়, কিন্তু অলের পিছনে লুকিয়ে থাকা মগু এই টেম্পারেচার থেকে বেঁচে গিয়েছিল তার সি হার্ট ফ্লেমের কারণে। এদিকে যেন কিছু একটা বুঝতে পারে, অন্যদিকে মগু একদম ঘাবড়ে গিয়ে পরিবেশটা পর্যবেক্ষণ করতে শুরু করে। তখনই সে অনেক অবাক হয়ে যায় কারণ জেন এক পলকে তার পিছনে চলে এসেছিল। তখন জেন বলে এখানে আরেকটা আছে, এটি বলেই ওয়ালকে ব্লাস্ট করে একদম পিছনের দিকে ফেলে দেয়। অন্যদিকে মাস্টার ইয়াওচেন মগুকে ধরে ফেলে। তখন মাস্টার ইয়াওচেন বলে আমি ভাবতে পারিনি তুমিও এখানে থাকবে। এটি শুনে মগু বলে ইয়াওচেন তুমি দাউশেং লেভেলে পৌঁছে গিয়েছো। বলার সাথে সাথে তখনই জিয়ান মগুর গলা ধরে ফেলে এবং বলে যাই হোক তুমি আমাকে হতাশ করে ফেলেছো কারণ তুমি এখন
এখনো সেই একই লেভেলে রয়ে গিয়েছো। এদিকে মাস্টার ইয়াওচেন বলে, ওল্ড মগু, আজকে আমার কাছে যা যা রয়েছে সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ। তখন মগু বলে, তোমাকে কে বলেছিল এত ভালো শিষ্য তৈরি করতে? আর একজন ছিল যার কারণে সে তার নিজের টিচারকেই মেরে ফেলতে চেয়েছিল। এটি শুনে জিয়ান খেপে যায় এবং মুগুর গলা আরো জোরে ধরে, যার ফলে মুগু অনেকটা কষ্ট পাচ্ছিল। তারপর জিয়ান সিয়ার ফ্লেম বের করতে করতে বলে, আফটার অল সিয়ার ফ্লেম হলো একটা হ্যাভেলেন ফ্লেম, কিন্তু সোল অল সব জায়গায় এটাকে ইউজ করে খারাপ কাজ করছে। সত্যি ভালো কাজের জন্য ট্রেজার পরে পরে অপচয় হচ্ছে। এটি বলে আরো স্পিডে মুগুর বডি থেকে সিয়ার ফ্লেম বের করতে থাকে, যার ফলে মুগু অনেক বেশি কষ্ট পাচ্ছিল। তখন মুগু বলে, প্লিজ আমাকে বাঁচান। এদিকে একটি সাউন্ড বলে বন্ধ করার সাথে স্পেস ব্রেক করে জিয়ান উপরে এটা করতেই যাবে, কিন্তু তখনই মাস্টার ইয়াওচেন মাঝখানে চলে আসে এবং গুইয়ের উপর এমন একটি পাঞ্চ মারি স্পেস ব্রেক হয়ে যায়। সাথে সাথে গুইও পিছনের দিকে ধাক্কা খেয়ে ওয়ালের মধ্যে ঢুকে যায়। তারপর ধোয়া যখন রিমুভ হয়ে যায় তখন গুইও বলে, ইয়াওচেন তুমি দাওশাং লেভেলে। অন্যদিকে জিয়ান সিয়ার ফ্লেম বের করে ফেলায় এবং বলে, সত্যি সোলোলের ফাইটার অগ্রগতি তেমন করতে পারে না, তা না হলে এত বছর পার হয়ে যাওয়ার পরও তোমাদের মধ্যে একটুও অগ্রগতি নেই। তখনই মুগু বলে, আমি মৃত্যু পর্যন্ত লড়াই করে যাবো। এটি বলে তার অরা রিলিজ করে, যার ফলে পুরো স্পেস একদম ক্র্যাক হয়ে যায়। এটি দেখে গুইও এবং মাস্টার ইয়াওচেন কিছুটা অবাক হয়ে যায়, কারণ মুগু নিচে গিয়ে ব্লাস্ট করতে যাচ্ছিল যাতে করে জিয়ানের ক্ষতি করতে পারে। তারপরে মুগু জিয়ানের হাত আরো জোরে ধরে ফেলে এবং হাসতে হাসতে বলে, চলো একসাথে মরা যাক। এটা শুনে জিয়ান হেসে বলে, তোমার বর্তমানে যে লেভেল, তোমার যোগ্যতাই হয়নি আমার সামনে নিজেকে ব্লাস্ট করার। তার সাথে সাথে জিয়ান তার স্পিরিচুয়াল পাওয়ার মুগুর মাথার মধ্যে দিয়ে দেয়, যার ফলে মুগু তার স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে চলে আসে, যেখানে দেখতে পায় সে অনেক বড় একটা হাতের মধ্যে দাঁড়িয়ে আছে এবং সেই হাত ধীরে ধীরে বন্ধ হচ্ছিল এবং এটি দেখে মুগু ভয়ে বলে, না, কিন্তু হাত বন্ধ হয়ে যায় এবং রিয়েল ওয়ার্ল্ডও জিয়ান মুগুকে ব্লাস্ট করে ফেলে। তখন জিয়ান বলে, এটা তোমার নিজের দোষ ছিল। তারপরে জিয়ান সিয়ার ফ্লেমকে খেয়ে ফেলে। সাথে নিঃশ্বাস ছেড়ে মনে মনে বলে, তাহলে সিয়ার ফ্লেমের সাথে আমি 5টা কালারের ডিস্ট্রাকশন অ্যাংরি বোতল লোটাস তৈরি করতে পারবো। তারপর জিয়ান বলে, এবার তোমার পালা। এটি বলে অনেকগুলো ছোট ছোট ফায়ার বল ক্রিয়েট করে ফেলে। এর থেকে গুইও ভয় পেয়ে যায় এবং বলে, জিয়ান, ইয়াওচেন, আজকে এই হিউম্যান হলের মধ্যেই তোমাদের ধ্বংস এবং কবর রচিত হবে। সাথে স্পেস জেটে ব্রেক করে ফেলে, কিন্তু সেই জায়গায় কেউ আসে না। এটা দেখে গুইও ভয় পেয়ে বলে, এটা কিভাবে হতে পারে? তখন জিয়ান বলে, স্পেস জেট ব্রেক করে হুনক্লাইনের ইল্ডারদের এখানে ডাকার কথা ভাবিও না, কারণ এই জায়গার স্পেস আমরা অনেকক্ষণ ধরে সিল করে রেখেছি, তাই এখন কেউ তোমাকে সাহায্য করতে পারবে না। এর সঙ্গে গুইও রেগে গিয়ে বলে, জিয়ান। এদিকে জিয়ান কোনো কথা না বলে তার ফায়ার বল গুলো দিয়ে গুইওর উপরে অ্যাটাক করে দেয়। এটি দেখে গুইও সেখান থেকে পালাতে শুরু করে এবং সেই ফায়ার বলের এনার্জি গুলোকে ডস করতে থাকে, কিন্তু ফায়ার বল গুলো গুইওর পিছনে ছাড়ে না, সে যেদিকে যায় ফায়ার বল গুলো সেদিকে যায়। এদিকে জিয়ান আরো একটা এনার্জি বল দিয়ে অন্য সাইড দিয়ে অ্যাটাক করে দেয়, যার ফলে গুইও পিছনের এনার্জি বল গুলোকে ডস করলো, সামনে থাকার এনার্জি বল গুলো এসে গুইওর সাথে লেগে যায়, যার ফলে সেখানে ব্লাস্ট হয়ে যায়। তারপর ওরা যখন রিমুভ হয়ে যায়, গুইও বলে এটা ঠিক হচ্ছে না। তখনই জিয়ানকে দেখতে পায় যে গুইওর গলা ধরতেই যাবে, তখনই একটি স্ল্যাশার জিয়ানের মাঝখান দিয়ে চলে যায় এবং সামনে যে পুরো স্পেসকেই ব্রেক করে ফেলে। তখন জিয়ান টিচারের কাছে চলে আসে। অন্যদিকে সে প্যালেস থেকে ডার্ক পার্পল কালারের ওরা বেরোতে শুরু করে। এটি দেখে টিচার এবং জিয়ান দুজনই অবাক হয়ে যায়। তারপর সেই ধোয়া থেকে একটা ফিগার বের হয়ে আসে, যাকে দেখতে অনেকটাই অন্যরকম লাগছিল এবং সেই ফিগার ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল এবং তার নিচে ছিল একটা ভয়ানক ব্লেড। সেই জায়গাটা অনেকটা নিস্তব্ধ হয়েছিল। এদিকে গুইও তাকে দেখে খুশি হয়ে সেদিকে যায়, সাথে গ্রিট করে বলে, ফার্স্ট 3 জন। তাদের মধ্যে একজন কিন্তু তখনই ফার্স্ট 3 জন তার ব্লেড দিয়ে গুইওকে অ্যাটাক করতে যাবে, কিন্তু থেমে যায়। এটি দেখে গুইও থরথর করে কাঁপছিল। তখন ফার্স্ট 3 জন বলে, চেঁচামেচি আর কোলাহল। এই চেঁচামেচির কারণে আমার মাথা তো ব্লাস্ট হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। এবার আমি তোমার প্রত্যেকটা হাড্ডিকে ভেঙে ফেলে আমার ওয়েপেন হিসেবে ইউজ করব। তারপর আমরা ফার্স্ট 3 জনকে দেখতে পাই, যার লেভেল ছিল দাওশাং 2 স্টার লেভেল। তখন গুইও বলে, লর্ড, এটা তো জিয়ান, যে আপনাকে বিরক্ত করেছে। আমি আপনাকে থামানোর কোনো চেষ্টা করিনি। তখন ফার্স্ট 3 জন বলে, ও তাই নাকি? তারপর আমরা ফার্স্ট 3 জনের ফেসকে দেখতে পাই, যেটা কঙ্কাল ছিল আর দেখতেও অনেকটা ভয়ঙ্কর। তারপর ফার্স্ট 3 জন বলে, তাহলে তুমিই সেই ছেলে যার কারণে আমার সোল হল বারবার ব্যর্থ হয়েছে, যার নাম জিয়ান। এটি বলে হা হা করে ভয়ঙ্কর ভাবে হাসতে থাকে। এটি দেখে জিয়ান মনে মনে বলে, কি অদ্ভুত দেখতে লোক। অন্যদিকে ফার্স্ট 3 জন বলে, কোনো ব্যাপার না, তোমার মতো ট্যালেন্ট, মানে তুমি যদি আমাদের সোললের মধ্যে জয়েন করো তাহলে তোমার স্ট্যাটাস এবং পরিচিতি আমার থেকে কোনো অংশে কম হবে না। এছাড়াও তুমি হ্যাভেন ফ্লেম ইউজ করতে পারো এবং এইটার সাহায্যে তুমি আমার ব্লেড বোনকে আরো বেশি শক্তিশালী করে দিতে পারবে। তাহলে তুমি আমাদের সোললের সাথে যুক্ত হওয়ার ব্যাপারে কি ভাবছো? তুমি যেটার মাধ্যমে পুরো সেন্টার প্ল্যানের মধ্যে ডোমিনেট করতে পারবে। তাহলে তুমি এখন কি ভাবছো? এটি শুনে জিয়ান টিচারের দিকে তাকিয়ে আস্তে আস্তে মাথা নাড়ায় এবং বলে, ওল্ড বৃদ্ধ, আপনার ব্রেইনে কি শর্ট সার্কিট হয়েছে? আমার সোললের সাথে ঝামেলা হলো মৃত্যু পর্যন্ত লড়াই, আর তারপরেও আপনি এরকম করে বোকার মতো কথা বলছেন। অন্যদিকে গুইও বলে, লর্ড, আজকে জিয়ান আমাদের সোললের অনেকগুলো লোককে মেরে ফেলেছে, তাই এই কথা যদি আমাদের ক্ল্যান পর্যন্ত যায় তাহলে এটা বোঝাতে অনেক কষ্ট হয়ে যাবে। এটি শুনে ফার্স্ট 3 জন বলে, তুমি কি বললে? আমাদের অনেক লোক মারা গেছে এখন? তারপর ফার্স্ট 3 জন চারদিকে তাকায় এবং দেখতে পায় চারপাশে তাদের ফাইটাররা মারা গিয়েছিল। এগুলো দেখে ফার্স্ট 3 জন হাসতে হাসতে বলে, কি ফ্রেশ সোল এসেন্স। সাথে তার বোন ব্লেডকে উপরে তুলে ধরে, যার ফলে আশেপাশে থাকা যে সোলারের ফাইটারের বডি ছিল সেইখানে
সেইখান থেকে সোল এসেন্স গুলো সেই ব্লেডের মধ্যে অ্যাবজর্ব হতে থাকে। অ্যাবজর্ব করা হয়ে গেলে সেই বোন ব্লেড আরো চমকাতে শুরু করে। এটা দেখে ফার্স্ট তিয়ানজিন বলে, জিয়ান তোমার অনেক সাহস, কিন্তু তুমি যাদেরকে মেরেছো তারা সবাই আমার ভাই। এটি বলে ফার্স্ট তিয়ানজিন আবার হা হা করে হাসতে থাকে। এর শুনে জিয়ান অনেকটা সিরিয়াস হয়ে যায়, কিন্তু অন্যদিকে গুইউ বা সেকেন্ড তিয়ানজিন বলে, লর্ড আমাদের ব্রাদারের জন্য এটার বদলা নিতেই হবে। এদিকে আমি ইয়াওচানকে দেখছি আর আপনি জিয়ানকে দেখে নেন। কিন্তু ফার্স্ট তিয়ানজিন পিছনের দিকে চলে যেতে শুরু করে। এটা দেখে সেকেন্ড তিয়ানজিন বলে, লর্ড লর্ড আপনি কোথায় যাচ্ছেন? তখন ফার্স্ট তিয়ানজিন বলে, আমার কাছে অনেক ব্রাদারের এসেন্স রয়েছে, তাই এইটাকে তাড়াতাড়ি রিফাইন করে আমার বোন ব্লেডের মধ্যে দিতে হবে, তা না হলে ঠান্ডা হয়ে যাবে। এটি শুনে গুইউ অনেক রেগে যায় এবং জিয়ানের দিকে তাকায়, কিন্তু জিয়ানের দাওসাং লেভেলের লুক দেখে গুইউ অনেক ভয় পেয়ে যায় এবং দৌড়ে ফার্স্ট তিয়ানজিনের কাছে মাথা নত করে এবং বলে, লর্ড আপনি যদি দাওসাং লেভেলের দুজনের এসেন্স আপনার ব্লেডের মধ্যে দিতে পারেন তাহলে এই এসেন্সের চেয়ে এটা অনেক বেশি পাওয়ারফুল হবে না? এটি শুনে ফার্স্ট তিয়ানজিন থেমে যায়। অন্যদিকে জিয়ানরা একটু রেগে গিয়েছিল। তখন ফার্স্ট তিয়ানজিন হা হা করে পাগলের মতো আবার হাসতে শুরু করে এবং বলে, এটা তো সত্যি। তখনই সে গায়েব হয়ে যায় এবং জিয়ানের উপরে অ্যাটাক করতে চলে আসে। সাথে জিয়ানের গায়ে লাগতেই যাবে, মাঝখানে মাস্টার ইয়াওচান এসে সে অ্যাটাককে ডস করতে থাকে। তখন ফার্স্ট তিয়ানজিন বলে, চলো যাও। এটি বলে একটি স্ল্যাশ অ্যাটাক করে, যার ফলে মাস্টার ইয়াওচানের ডিফেন্সকে ডিস্ট্রয় করে মাস্টার ইয়াওচানকে পিছনের দিকে ধাক্কা দিয়ে দেয়। এটি দিকে জিয়ান বলে টিচার, কিন্তু অন্যদিকে ফার্স্ট তিয়ানজিন জিয়ানের দিকে অ্যাটাক করতে চলে আসে। এটি দিকে জিয়ান রানার টেকনিক ইউজ করে সেই অ্যাটাকগুলোকে ডস করতে থাকে। তখন ফার্স্ট তিয়ানজিন অ্যাটাক করতে করতে বলে, দাওসাং লেভেলের এসেন্স আমার ব্লেডকে সত্যি আরো অনেক বেশি ফাস্ট করে দেবে। এদিকে মাস্টার ইয়াওচান অ্যাটাক করতে আসবে, কিন্তু পিছন দিক থেকে গুইউ আবার অ্যাটাক করে দেয়, কিন্তু সেটাকে মাস্টার ইয়াওচান সহজে ডাস করে ফেলে। তখন গুইউ বলে, ইয়াওচান তুমি নিজেকেই বাঁচাতে পারবে না, কিন্তু তারপরে তুমি অন্যকে বাঁচানোর জন্য চেষ্টা করছো। এটি শুনে মাস্টার ইয়াওচান বলে, শুধুমাত্র তুমি? তাহলে ঠিক আছে, গতবারের যে ঋণটা আছে সেটা আজকে সুদে আসলে দেওয়া যাক। এটি বলে একটা কিক মানে, যার ফলে গুইউ পেছনের দিকে ধাক্কা খেয়ে যায়। তারপর গুইউ উপরে উঠে আসে এবং বলে, এটা ভাবিও না যে তুমি দাওসাং লেভেলে পৌঁছে গেছো দেখে আমি তোমাকে দেখে ভয় পাবো, কারণ এই জায়গাটা হলো আমার বাড়ির এলাকা, তাই আমাদের মধ্যে যে গ্যাপটা আছে সেইটা তেমন কোনো বড় বিষয় না। তাতে এনার্জি কালেক্ট করতে করতে গুইউ বলে, গত বছরই আমার সোলাল তোমাকে বন্দি করতে পারতো, কিন্তু এইবারই হবে তোমার শেষ সময়। এটি বলে একটি প্লামেট এক মাস্টার ইয়াওচানের দিকে ছেড়ে দেয়। এটি দেখে মাস্টার ইয়াওচান বলে, তাহলে চেষ্টা করে দেখো। এটি বলে অনেক স্পিডে যে প্লামকে ডিস্ট্রয় করে ফেলে। এদিকে জিয়ান এবং ফার্স্ট তিয়ানজিনের মধ্যে ধুমধারাকা ফাইট হচ্ছিল এবং এই ফাইটের মধ্যে আমরা দেখতে পাই কেউ কারো থেকে কম ছিল না। ফাইট করতে করতে জিয়ান পিছনের দিকে চলে আসে এবং আবার অনেক স্পিডে অ্যাটাক করে দেয় এবং তার হেভি রোলার দিয়ে তখন ফার্স্ট তিয়ানজিনের সাথে আবার ধুমধারাকা ফাইট করতে শুরু করে। তারপর ফার্স্ট তিয়ানজিন তার ব্লেড দিয়ে অ্যাটাক করলো, জিয়ান তার হেভি রোলার দিয়ে ডজ করে, কিন্তু প্রেসারের ফলে জিয়ান পিছনের দিকে সরে আসে। এই সুযোগে বোন ব্লেড দিয়ে আবার ফার্স্ট তিয়ানজিন অ্যাটাক করে, যার ফলে জিয়ান নিচে পড়তে শুরু করে এবং এই সুযোগে ফার্স্ট তিয়ানজিন নিচের দিকে যেতে যেতে স্পেসের মধ্যে ভয়ঙ্করভাবে অনেকগুলো ক্র্যাক ফেলে দেয়, যেটা তারপর ব্লাস্ট হয়ে যায় এবং ব্লাস্টের পরেই জিয়ান ঠান্ডা টেকনিক ইউজ করে সেইখান থেকে পালিয়ে যায়। তখনই জিয়ান উপরে দেখতে পাই ফার্স্ট তিয়ানজিন তার ব্লেড দিয়ে জিয়ানের উপর অ্যাটাক করে দিয়েছে। এর দিকে জিয়ান তখনই তার হেভি রোলার দিয়ে সেই ব্লেডের উপর অ্যাটাক করে এবং দুটি যখন একসাথে লেগে যায় স্পেস ব্রেক হয়ে যায়। তার সাথে সাথে জিয়ানের সোলো তার বডি থেকে পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়। এর দিকে জিয়ান বলে, সোলো অ্যাটাক। তখনই জিয়ান তার ক্ল্যান মার্ক অ্যাক্টিভ করে ফার্স্ট তিয়ানজিনের উপর পাঞ্চ মারে এবং এই পাঞ্চের ফলে ফার্স্ট তিয়ানজিন পিছনের দিকে ধাক্কা খায়, কিন্তু নিজেকে কন্ট্রোল করে ফেলে। এদিকে জিয়ান মনে মনে বলে, এই বোন ব্লেড অনেকটা অদ্ভুত, এটা আসলে সোলকেও আঘাত করতে পারে। অন্যদিকে ফার্স্ট তিয়ানজিন তার ব্লেড নিয়ে বলে, এটা আমার বোন ব্লেড, যেটা 10,000 মানুষের হাড় থেকে তৈরি করা হয়েছে। তাদের অসংখ্য অ্যাসেটস এই বোন ব্লাডের জন্য স্যাক্রিফাইস বা উৎসর্গ করা হয়েছিল। তাই একবার যখন এই ব্লেডের স্ল্যাশার গুলো কারো বডিতে লাগে তাহলে তার বডির মধ্যে 10,000 সোল ঢোকার যে যন্ত্রণা সেটা সহ্য করতে হয়। এটি বলে সেই স্ল্যাশার গুলো জিয়ানের উপর ছেড়ে দেয়। তখন জিয়ান ঠান্ডা টেকনিক ইউজ করে সেই স্ল্যাশার গুলোকে একদম কেয়ারফুল ভাবে ডজ করতে শুরু করে। করতে করতে জিয়ান একটি সিলভার অপশন ক্রিয়েট করে ফার্স্ট তিয়ানজিনের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু ফার্স্ট তিয়ানজিন তার ব্লেড দিয়ে সহজেই সেই প্লামেটাকে ডিস্ট্রয় করে ফেলে। তারপর ফার্স্ট তিয়ানজিন তার ব্লেড দিয়ে এনার্জি কালেক্ট করতে থাকে এবং জিয়ান উপরে তাকে দেখতে পাই উপরে ভয়ঙ্কর বড় একটা ব্লেড ক্রিয়েট হতে তৈরি হওয়ার পরই ফার্স্ট তিয়ানজিন বলে, বোন এম্পায়ার হেভেন রেন্ডার, এবং সেই ভয়ঙ্কর ব্লেড থেকে একটা প্রেসার জিয়ানের উপর পড়ে। তখন জিয়ানের কপাল জ্বলে ওঠে এবং বলে, এই লেভেলের অ্যাটাক আমার বিরুদ্ধে ইউজ করা কোনো কাজেই আসবে না। এটি বলে সে অ্যাটাককে ডস করতে শুরু করে এবং দুটি অ্যাটাক লাগার ফলে যে ওয়েভ তৈরি হচ্ছিল সেই ওয়েভ যেখানেই পড়ছিল সেখানেই ডিস্ট্রয় হয়ে যাচ্ছিল। তখনই ফার্স্ট তিয়ানজিন উপরের দিকে উঠে আস্তে আস্তে বলে আবার করা যাক এবং তার ব্লেডের পাওয়ার আরো বাড়িয়ে দেয়, যার ফলে জিয়ানের উপর আরো বেশি প্রেসার পড়তে থাকে। এদিকে জিয়ান হেডসেট চেঞ্জ করে গ্রাউন্ডে মারে, যার ফলে সেই জায়গা ক্র্যাক হয়ে আর্ট করে মধ্যে থাকা লাভা অ্যাক্টিভ হয়ে যায় এবং সেই এনার্জি উপরের দিকে উঠে সেই অ্যাটাককে চার করতে থাকে, যার ফলে কিছু কিছু জায়গায় ক্র্যাক পড়ে যায়। তখন জিয়ান বলে, যেহেতু আপনার এই ব্লাড বোর্ন নিয়ে এত কনফিডেন্স, তাহলে আমাকে এই ব্লাড বোর্নকে আগে ডিস্ট্রয় করতে হবে। সাথে হাতে এনার্জি কালেক্ট করে সেইখান থেকে একটি স্টার ক্রিয়েট করে এবং সেই স্টার থেকে ধারালো একটা সার্কেল ফরমেশন ক্রিয়েট করে ফেলে। তারপর সেটি বোন ব্লেডের দিকে ছেড়ে দেয় এবং দুটি ফরমেশন লাগার ফলে সেইখান থেকে অনেক এনার্জি বের হলেও জিয়ানের ধারালো সার্কেল ফরমেশনটি সেই বোন ব্লেডকে ধীরে ধীরে কাট করতে শুরু করে। এটা দেখে ফার্স্ট তিয়ানজিন অবাক হয়ে যায়, কিন্তু তখনই সেই দুইটি ফরমেশন ব্লাস্ট হয়ে যায় এবং এই ব্লাস্টের এনার্জি চারদিকে ছড়িয়ে ছিটকে পড়তে থাকে। এদিকে টিচাররা ফাইট করে পিছনের দিকে আসে এবং এই ব্লাস্ট দেখে টিচার চিন্তিত হয়ে বলে, জিয়ান। ওটা থেকে জিয়ান এই ব্লাস্টের ফলে পিছনের দিকে ধাক্কা খেয়ে যায় এবং মনে মনে বলে, এই বোন ব্লাড অনেকটা অদ্ভুত,
অদ্ভুত, এই বোন ব্লেডের মধ্যে তো অন্যরকম সিক্রেট একটা জিনিস আছেই, যার কারণে সোলার সেন্সকে অনেক খারাপভাবে ড্যামেজ করতে পারছে। যদি আমার সোলার সেন্সকে হ্যাভেলি ফ্লেম রক্ষা না করতো তাহলে অবশ্যই এই অ্যাটাকের ফলে আমি অনেক কষ্ট সহ্য করতাম। অন্যদিকে ফার্স্ট তিনজন এনার্জি কাট করে বলে অনেক শক্তিশালী ছেলে তুমি। এটা শুনে জিয়ান আরো সিরিয়াস হয়ে যায়, কিন্তু এদিকে ফার্স্ট তিনজন আবার হাহা করে পাগলের মতো হাসতে থাকে এবং আরো বলে আমি যদি তোমার সোলার সেন্সকে নিয়ে আমার বোন ব্লাডের মধ্যে দিতে পারি তাহলে এইটার পাওয়ার অনেক গুণ বেড়ে যাবে। এটি দেখে গুজু বলে তাহলে লর্ড এই ফাইটটা অনেক সিরিয়াস ভাবে নিয়ে নিয়েছে। অন্যদিকে ফার্স্ট তিনজন তার বোন ব্লেড দিয়ে একটি টেকনিক ক্রিয়েট করতে শুরু করে এবং সেটি তৈরিও হয়ে যায় এবং বলে আমি শত শত বছর ধরে প্র্যাকটিস করার পর এই বোন এম্পায়ার ব্লেডকে তৈরি করতে পেরেছি। এটি বলে বোন এম্পায়ার ব্লেডকে অ্যাক্টিভ করে দেয়, সাথে আরো বলে আজকে আমি এই ব্লেড তোমার উপর ট্রাই করব। এটি বলে ফার্স্ট তিনজন গায়েব হয়ে যায় এবং সেই ব্লেডকে দিয়ে জ্যানের উপর অ্যাটাক করে দেয়। এটি দেখে জ্যান তখন সেই ব্লেডগুলো থেকে একদম সতর্কভাবে নিচেকে ডস করতে থাকে, কিন্তু সেই ব্লেডের পাওয়ার অনেক বেশি হওয়ার কারণে জ্যানের পিছুই ছাড়ছিল না। জ্যান ঠান্ডা টেকনিক ইউজ করলো, সেই ব্লেডের স্পিড অনেক বেশি ছিল, তাই জ্যান যেখানেই যাচ্ছিল সেই ব্লেডও জ্যানের একদম পিছু করছিল। তারপর জ্যান ব্লেডকে ডস করে পিছনের দিকে চলে আসে। এদিকে ফার্স্ট তিনজন সেই ব্লেডকে উপর দিকে নিয়ে এসে ব্লেডের অনেকগুলো ক্লোন তৈরি করে ফেলে। এদিকে জ্যান অনেকটাই অবাক হয়ে যায়। এদিকে ফার্স্ট তিনজন সেই ব্লেডগুলো জ্যানের দিকে ছেড়ে দেয়, যার ফলে সেই ব্লেডগুলো অনেক স্পিডে জ্যানের দিকে যেতে শুরু করে। তারপর জ্যান সেই অ্যাটাকগুলোকে ডস করে এবং তার হেভি গ্লোয়ার দিয়ে সেই ব্লেডগুলোকে অ্যাটাক করতে থাকে, কিন্তু ব্লেডগুলো অনেক বেশি আসার কারণে সুযোগ বুঝে জ্যান ঠান্ডা টেকনিক ইউজ করে উপর দিকে এসে পালাতে শুরু করে, কিন্তু সেই ব্লেডগুলো জ্যানের পিছু করতে থাকে। কিন্তু জ্যান অনেক কষ্ট করে সেই ব্লেডগুলো থেকে নিজেকে রক্ষা করছিল। সেই ব্লেডগুলো চারদিক থেকে জ্যানের প্যারা করছিল এবং জ্যান কোনো মতে সেই ব্লেডগুলো থেকে নিজেকে বাঁচাতে পারছিল। ডস করে সে জ্যান বলে সেগুলো অনেক ফাস্ট। তারপর জ্যান সিগজার রুলার টেকনিক ইউজ করে সেগুলোকে ডস করতে থাকে, কিন্তু এই ব্লেডগুলোর অ্যাটাকের কারণে সিগজার রুলার টেকনিকের আশেপাশে স্পেস ক্র্যাক হয়ে যাচ্ছিল। এদিকে ফার্স্ট তিনজন পাগলের মতো হাসতে হাসতে অ্যাটাক করে যাচ্ছিল, অন্যদিকে জ্যান অনেক কষ্ট করে সিগজার রুলার টেকনিকের সাহায্যে নিজেকে রক্ষা করছিল। তারপর একটি ব্লেড পিছনের দিকে সে অনেক স্পিডে জ্যানের দিকে যেতে শুরু করে এবং জ্যানের সিগজার রুলার টেকনিকের ডিফেন্সকে ব্রেক করে জ্যানের বডিতে লেগে যায়। এটি দেখে জ্যান বলে এই ব্লেড সিগজার রুলার টেকনিকের ডিফেন্সকেও ব্রেক করে ফেলছে, কিন্তু জ্যানের কাছে এনশিয়েন্ট ভার্ড ড্রাগন ক্লানের ড্রাগন আর্মার থাকার কারণে এই ব্লেড থেকে বেঁচে যায়। কিন্তু অ্যাটাকের ফলে জ্যানের সোলের উপর ইফেক্ট পড়ে, তখন জ্যান বলে প্রত্যেকটা জায়গায় সোল অ্যাটাক রয়েছে। এটি বলে সিগজার রুলার টেকনিক আবার ক্রিয়েট করে ফেলে, তখনই জ্যানের মনে পড়ে এবং বলে সোল। তখন জ্যান সেই ফ্ল্যাশব্যাকে চলে যায় এবং আমরা সেই বোন ব্লাডের মধ্যে অনেকগুলো সোলকে দেখতে পেয়েছিলাম। এটি দেখে জ্যান বলে আচ্ছা এবার আপনাকেও এটা টেস্টে গ্রহণ করতে হবে। অন্যদিকে ফার্স্ট তিনজন হেসে হেসে বলে আমি তোমাকে একবার ব্রেক করতে পেরেছি, তাহলে আমি সেকেন্ড বারও তোমাকে ব্রেক করতেই পারবো। তারপর ফার্স্ট তিনজন ব্লেডগুলোকে একসাথে করতে শুরু করে এবং বলে আমিও দেখতে চাই এবার এনশিয়েন্ট ভয়েড ড্রাগন ক্ল্যানের ড্রাগন আর্মার তোমাকে বাঁচাতে পারে কিনা, তাই এখন মরো। তার সাথে সেই ভয়ঙ্কর ব্লেড দিয়ে জ্যানের উপর অ্যাটাক করে দেয় এবং সেই ব্লেড জ্যানের ডিফেন্স ফরমেশনকেও ক্র্যাক করে জ্যানের কাছে আসতে যাবে, তখনই জ্যান বলে ইয়েলো স্প্রিং অ্যাঙ্গার এবং তখনই জ্যানের বড় বডি বের হয়ে এসে সেই ব্লেডকে ধরে ফেলে, যার ফলে স্পেসের মধ্যে ক্র্যাক পড়ে যায়। এটা থেকে ফার্স্ট তিনজন অবাক হয়ে যায়, কিন্তু অন্যদিকে জ্যান তার বড় বডি থেকে চিৎকার করে ইয়েলো স্প্রিং অ্যাঙ্গার টেকনিকের ওয়েব ছাড়তে শুরু করে এবং সেই ওয়েবের মধ্যে ফার্স্ট তিনজন পড়েও যায় এবং ফার্স্ট তিনজন বলে এটা আসলে সোল পাওয়ারকে টার্গেট করে অ্যাটাক করা হয়েছে। তখন ফার্স্ট তিনজন তার ব্লেড থেকে আলাদা হয়ে যায় এবং বলে টেকনিকের রেঞ্জ এত বড়, তারপরে ফার্স্ট তিনজনের বডি থেকে সোল বের হয়ে যায় এবং অনেক কষ্ট পেতে শুরু করে। অন্যদিকে জ্যান উপরে উঠে আসে এবং বলে ইয়েলো স্প্রিং ফিঙ্গার। জ্যান সেই ফিঙ্গার দিয়ে ফার্স্ট তিনজনের প্যারা করে দেয়। ফার্স্ট তিনজন এই ফিঙ্গারকে দেখলেও কিছু করতে পারে না এবং সেই ফিঙ্গার ফার্স্ট তিনজনকে নিয়ে একদম পিলারের মধ্যে ঢুকিয়ে দেয় এবং এর ফলে স্পেসও ব্রেক হয়ে যায়। এগুলো দেখে গুইও বলে এটা কিভাবে সম্ভব, তখনই মাস্টার এসে একটা থাপ্পড় দিয়ে ফেলে দিয়ে বলে তুমি এখনো নিজের চিন্তা বাদ দিয়ে অন্যজনের চিন্তা করছো। তারপর আবার অ্যাটাক করে। এদিকে জ্যান তার হাত তোলে এবং বলে ইয়েলো স্প্রিং প্লাম। তারপরে ভয়ঙ্কর প্লাম টেকনিক ফার্স্ট তিনজনের দিকে যেতে শুরু করে। এদিকে ফার্স্ট তিনজনের বুক তো কেঁপে ওঠে, কিন্তু তখন স্পেস চূর্ণ বিচূর্ণ করে সেইখান থেকে বড় বড় ভয়ঙ্কর ডার্ক চেইন গুলো সেই প্লাম টেকনিকের মধ্যে ঢুকে যায় এবং কিছু সময় পর সেই প্লাম ব্লাস্ট হয়ে যায়। এটি দেখে জিয়ান, মাস্টার ইয়াচেন এবং গুইউ সেদিকে তাকায়। তারপরে একটি পাওয়ারফুল ফিগার নিচে নামতে শুরু করে এবং সেই ফিগারটি বলে জিয়ান তুই অনেক সাহসী। তারপরে আমরা সেই ফিগারটিকে দেখতে পাই, এ আর কেউ না, এটা হলো সোল হলের ডেপুটি চিফ বা সহকারী লিডার। তাকে দেখে জিয়ান বলে সোল হলের ডেপুটি চিফ। এটি বলার পরই এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।